বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র এই অধ্যায় থেকে আমি আজকে 14টি কোশ্চিন তুলে ধরলাম। এই 14টির মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে মোট নাম্বার আসবে 4, MCQ 2, ACQ 2, টোটাল 4 নাম্বার। এই অধ্যায় থেকে শুধু তোমাদের শর্ট কোশ্চিন আসবে, বড় কোশ্চিন আসবে না, 1 মার্কের। ওকে, তাই আমার ছোট ছোট ভাই এবং বোনেরা, তোমরা এই কোশ্চিনগুলি ভালো মতো করে পরীক্ষার আগে দেখে যাবেই। এই 14টির মধ্যেই তোমরা 4টি কোশ্চিন অবশ্যই এবং বলতে পারো 100% তোমরা কমন পেয়ে যাবে। তাই প্রতিটা কোশ্চেনে কিন্তু 100% তোমাদেরকে পড়তে হবে। তাই ভিডিওটি তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই। যদি তোমরা এই অধ্যায় থেকে 4-এ 4 পেতে চাও এবং ফিলোসফিতে তোমরা 100-তে 100 বা 90+ পেতে চাও, তাহলে আমার যে যতগুলো আমি সাজেশন দিয়ে দিয়েছি, যুক্তি থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় অলরেডি এই চ্যানেলে সাজেশন দেওয়া হয়ে গেছে। আজকে বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র এই 14টি দিচ্ছি। এই 14টির মধ্যেই 2024-এ যারা যারা ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদেরকে বলছি আমার ভাই এবং বোনেরা, তোমরা 14টির মধ্যে 4টি আমি তোমাদেরকে কথা দিলাম, এই 14টির মধ্যেই তোমরা 4টি কমন পাবে। তাহলে ভিডিওটি মন দিয়ে শুনবে আর চোখ দিয়ে দেখবে। ওকে, 1 নাম্বার কোশ্চেনটি একবার 100% পড়তেই হবে। প্রতিটাই বললাম 100%, শুধু একটা না, প্রতিটা 14টা 100% পড়তেই হবে। কোনো কোনো অএস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হয় এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস বার পি নট ইকুয়াল টু 0, সি এস পি বার নট ইকুয়াল টু 0, ডি এস বার পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে, তোমরা সাথে সাথে লিখে নিবে একবারে, বি এস বার পি নট ইকুয়াল টু 0। এইভাবেই তোমাদের 4টি অপশন থাকবে, যেটা সঠিক ওটা শুধু লিখতে হবে। সেম টু সেম যেভাবে তোমাদের পরীক্ষা আসবে সেইভাবে আমি কিন্তু তোমাদেরকে সাজেশনটি তুলে ধরছি, কোথাও এখানে ডাউট নেই। ওকে, 2টি পরস্পর ছেদি বৃত্ত শ্রেণী নির্দেশ করে এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি 4টি। ওকে, ভূত নেই, পরী নেই, মৎস্যকন্যা নেই, যে কোনো একটা আসতে পারে, নেই আর কি, নেই যে কোনো, কিন্তু এখানকার মধ্যে একটা আসবেই। বচনটির ভেনচিত্র হলো অপশন এ, দেখে নাও তোমরা বৃত্তটি, অপশন বি বৃত্তগুলি দেখে নাও বৃত্তটি, অপশন সি বৃত্তটি ভালো মতো করে দেখে নাও, অপশন ডি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ। কোনো কোনো অএস নয় পি, বচনটির বুলীয় ভাষ্য হয় অপশন এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস বার পি নট ইকুয়াল টু 0, সি এস পি বার নট ইকুয়াল টু 0, ডি এস বার পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি এস বার পি বার নট ইকুয়াল টু 0। সকল এস হয় অ পি, বচনটির বুলীয় রূপ হল অপশন এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস পি নট ইকুয়াল টু 0, সি এস পি বার নট ইকুয়াল টু 0, ডি এস পি ইকুয়াল টু 0। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে
ডি এস পি ইকুয়াল টু 0। এগুলা গেল MCQ। এগুলার মধ্যেই তোমরা MCQ কমন পেয়ে যাবে একবার 100%। এবারে আমরা দেখে নিব এসে কিউ। ওকে, নমস্কার, আমার নাম উত্তম কুমার বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 1 নং ভাতন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সেবগ্রাম হাই স্কুলে পড়াশোনা করছি এবং আমি 2022 উচ্চ মাধ্যমিক পাস করছি। আমার ফিলোসফিতে নাম্বার 97। আমি জয়ন্তী বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল সেবাগ্রাম হাই স্কুল থেকে 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার ফিলোসফিতে টোটাল নাম্বার 96। তাহলে 1 নাম্বার কোশ্চেনটি অশূন্য শ্রেণী কাকে বলে? তাহলে উত্তর, যে শ্রেণীতে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য শ্রেণী বলে। যেমন গাছপালা, ঘরবাড়ি, যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলা কি অশূন্য শ্রেণী। ওকে, পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে উত্তরটি হবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। মানুষের পরিপূরক শ্রেণী কি? অমানুষ। ওকে, জজবুল কোন কোন বচনে সাত্ত্বিক তাৎপর্য স্বীকার করেন? তাহলে উত্তর, জজবুল আই এবং ও বচনে সাত্ত্বিক তাৎপর্য স্বীকার করেন। শূন্য শ্রেণী কাকে বলে? উত্তর, যে শ্রেণীতে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে। যেগুলা চোখে দেখা যায় না সেগুলা কিন্তু শূন্য। যেরকম ঘোড়ার ডিম আমরা বলি, মৎস্যকন্যা, পরী, যেগুলা চোখে দেখা যায় না সেগুলাই কি শূন্য শ্রেণী। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার তো? এ, ই, আই, ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? এই 4টার মধ্যে একটা কিন্তু বুলীয় ব্যাখ্যা তোমাদেরকে আমি কথা দিলাম একটা আসবেই। হয় এ বচনের বুলীয় ব্যাখ্যা দাও বা ই, আই, ও। ব্যাখ্যা মানে কি? এ বচনের বুলীয় ব্যাখ্যা যদি বলে এস পি বার ইকুয়াল টু 0, এটা লিখলে কিন্তু হবে। ওকে, নেক্সট কোশ্চেন। এগুলা কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে, ধরে নাও চলে এসেছে। ভেনচিত্র প্রকাশ করো। সাংবাদিকরা উপস্থিত, তাহলে এটা কোন বচন হবে? আই বচন। কোন সাংবাদিক হয় উপস্থিত ব্যক্তি। বুলীয় রূপ কোন এস হয় পি, তার মানে বুলীয় ভাষ্য হবে কি? এস পি নট ইকুয়াল টু 0। ওকে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তাহলে উত্তরটি হবে কোনো বচনের মাধ্যমে যদি অন্তত পক্ষে কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্ব ঘোষণা করা হয় তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। ওকে, পরিষ্কার একবারে জলের মতো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে, যদি কোনো যুক্তিতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই ব্র্যাকেটে এ ই, এমন কোনো হেতু বাক্যে থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে ব্র্যাকেটে আই ও, এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিটিতে অস্তিত্বমূলক দোষ দেখা যায়। এবারে লাস্ট কোশ্চেন, 14 নাম্বার কোশ্চেন, বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র থেকে। একটি শূন্য গর্ভ শ্রেণীর উদাহরণ দাও। তাহলে উত্তরটি হবে মৎস্য কন্যা বা পরী বা ঘোড়ার ডিম। এই 14টির মধ্যেই তোমরা বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র থেকে 4টি হুবহু ফাইনাল পরীক্ষায় আমার ছোট ছোট ভাই বোনেরা তোমরা কমন পাবেই। তোমরা নিশ্চিন্তে এগুলা পরীক্ষার আগে দেখে যাবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।